ঢাকায় ইন্ডাস্ট্রির সিনেমাগুলো ঈদ কেন্দ্রিক হয়ে পড়েছে। ঈদ মানেই যেন মেগাস্টার শাকিব খানের সিনেমা। আসন্ন রোজার ঈদকে কেন্দ্র করে মুক্তি পেতে যাচ্ছে মেগাস্টার শাকিব খানের আসন্ন সিনেমা প্রিন্স ওয়ান আপন এ টাইম ইন ঢাকা। মেগাস্টার শাকিব খানের সাথে টক্কর দিয়ে সিয়াম আহমেদ এবং আরফান নিশো নিয়ে আসছেন নতুন দুটি ছবি ঈদের জন্য। চলুন বিস্তারিত সবাই এক নজরে দেখে নেই। ঢাকায় চলচ্চিত্র এখন অনেকটাই ঈদের উপর নির্ভর করে। ঈদ এলেই যেন জেগে ওঠে দেশের চলচ্চিত্র শিল্প। এই সময়কে কেন্দ্র করে সব থেকে বেশি সিনেমা মুক্তি পায়। বিশেষ করে ঢাকায় চলচ্চিত্র মেগাস্টার শাকিব খান এখন যেন ঈদের সিনেমার নায়ক হয়ে উঠেছেন। বছরের অনেক সময় তার অভিনীত সিনেমা খুব একটা মুক্তি পায় না, পেলেও দুই ঈদকে ঘিরে তার ছবি মুক্তি নিয়ে ব্যাপক আলোচনা তৈরি করে। মেগাস্টার শাকিব খান দুই ঈদ ব্যতীত অন্য কোনো সিনেমা তিনি মুক্তি দেন না এবং তার এই ঈদের সিনেমা নিয়ে অনেক আলোচনা সমালোচনা তৈরি হয়। শুধু শাকিব খান নয়, সম্প্রতি সময়ের ঈদ কেন্দ্রিক সিনেমায় দেখা যাচ্ছে টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা আরফান নিশো এবং চলচ্চিত্র অভিনেতা সিয়াম আহমদও। গত কয়েক বছর ধরেই এই ধারণা লক্ষ্য করা যাচ্ছে। বছরের অন্য সময় সিনেমা মুক্তির প্রবণতা প্রায় নেই বললেই চলে। যদিও মাঝে মাঝে কিছু সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পায়, তবে দর্শক টানতে সেগুলো হিমশিম খেতে হয়। কিন্তু ঈদ কেন্দ্র করে সিনেমা মুক্তির সময় এ ধরনের উন্মোচনা তৈরি হয়। মেগাস্টার শাকিব খানের সাথে সিনেমায় টক্কর দিতে আসছেন আরফান নিশো এবং সিয়াম আহমেদ। তারা বলছেন ঈদ ব্যতীত সিনেমা অনেকটাই মুক্তি দেওয়া হয় না, আর যদি ঈদ ব্যতীত সিনেমা মুক্তি দেওয়া হয় সেগুলো দর্শক হলে টানতে হিমশিম খেতে হয়। এবারের ঈদে কয়েকটি সিনেমা মুক্তি পাবে তা নিয়ে চলছে আলোচনা। কেউ বলছেন 12টি, আবার কেউ বলছেন 9টি সিনেমা মুক্তি পেতে পারে। তবে চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সাবেক নেতা জানিয়েছেন শেষ পর্যন্ত 6টির বেশি সিনেমা মুক্তি পাওয়ার সম্ভাবনা নেই। অনেকেই বলছেন এবার ঈদে 12টি সিনেমা মুক্তি পেতে পারে, আবার অনেকেই বলছেন 6টি সিনেমার বেশি মুক্তি দেয়া হবে না, আবার অনেকেই বলছেন দেখা যাক কি হয়। এ বিষয়ে বিজয়নগরে অবস্থিত বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতিতে যোগাযোগ করা হলে এক কর্মকর্তা জানান, এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না কয়টি সিনেমা ঈদে মুক্তি পাবে। সেন্সর সার্টিফিকেটের পাওয়ার পরই বিষয়টি চূড়ান্ত হবে। শিল্পী সমিতির প্রযোজকরা বলছেন এখনো বলা যাচ্ছে না কয়টি সিনেমা মুক্তি পাবে। সেন্সর বোর্ডের সার্টিফিকেটটি পাওয়ার পর বলা যাবে কয়টি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। বাংলাদেশের চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সাবেক সভাপতি খুরশেদ আলম খসরু বলেন, বর্তমানে বর্তমানে সিনেমা অনেকটাই ফেস্টিভ্যাল মুডে চলে এসেছে। ঈদ এলেই সিনেমা মুক্তির জন্য হিড়কি পড়ে যায়। এতে চলচ্চিত্র শিল্পী খুব একটা ব্যাপক লাভ হয় না। সারা বছর সিনেমা মুক্তির তারিখ পড়ে থাকে, কিন্তু ঈদ এলেই প্রেক্ষাগৃহ পাওয়ার জন্য শুরু হয় দৌড়ঝাঁপ। তিনি বলছেন ঈদ ব্যতীত অনেকটাই সিনেমা রিলিজ দেওয়া হয় না, কিন্তু ঈদ এলেই যেন প্রেক্ষাগৃহে হল পাওয়ার জন্য দৌড়ঝাঁপ শুরু হয়। তিনি বলেছেন ঈদ কেন্দ্রিক সিনেমা মুক্তির প্রবণতা নিয়ে এখন ভাবার সময় এসেছে। যদি কেবল ঈদে সিনেমা মুক্তি দেওয়া হয় তাহলে সারা বছর প্রেক্ষাগৃহেতে সিনেমা চলবে কিভাবে, সেই প্রশ্ন সামনে আসে। তিনি বলছেন যদি ঈদেই সিনেমা মুক্তি দেওয়া হয় তাহলে সারা বছর প্রেক্ষাগৃহে কোন সিনেমাগুলো চলবে। এবার ঈদে মুক্তির আলোচনা রয়েছে শাকিব খান অভিনীত প্রিন্স। 90 দশকের অপরাধ জগতের পাঠ্যভূমিতে নির্মিত এই সিনেমা ঢাকায় গ্যাংস্টার সংস্কৃতির একটি অধ্যায় তুলে ধরা হয়েছে। ছবিটির কিছু অংশ বাংলাদেশের পাশাপাশি শ্রীলঙ্কায় ধারণ করা হয়েছে এবং শেষ লটের শুটিং চলছে কলকাতায়। ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন কলকাতার জ্যোতির্ময় কুঙ্গু ও ঢাকার তাসনিয়া ফারিন। এছাড়াও ঈদের মুক্তির তালিকায় রয়েছে আরফান নিশো অভিনীত দম, রেদওয়ান রনি পরিচালিত সিনেমা বড় অংশের শুটিং হয়েছে কাজাখস্তানে। ছবিতে নিশোর সঙ্গে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী ও পূজা ছেড়ি। মুক্তির তালিকা রয়েছে আলোচিত চিত্রনায়িকা পরিমণি, অভিনেতা ডুডুর গল্প। সরকারি অনুদানে নির্মিত এই সিনেমায় তাকে দেখা যাবে একজন সংগ্রামী মায়ের চরিত্রে। রশিদ পাল পরিচালিত রঙ্গবাজার সিনেমাটি মুক্তির আলোচনায় রয়েছে। এতে 40 বছরের পুরনো একটি উন্মোচনা ঘটনা তুলে ধরা হয়েছে। ছবিতে অভিনয় করেছেন শ্যাম্পা রেজা। এছাড়াও আদর আজাদ ও বুবলির অভিনীত বিনি, ববি অভিনীত তছনছ এবং সিয়াম আহমেদ অভিনীত
তসনস এবং সিয়াম আহমেদ অভিনীত, কলকাতা সুজিত চট্টোপাধ্যায় অভিনীত রাক্ষস সিনেমাগুলো ঈদে মুক্তির আলোচনায় রয়েছে। অন্যদিকে রায়হান রাফি পরিচালিত প্রেসার কুকার সিনেমাটি আলোচনায় আছে। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এই সিনেমার গল্প